সাম্য হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিলাম এবং তার কিছু যে ভুয়া ফটোকার্ড অথবা নানা ধরনের ন্যারেটিভ সেটা নিয়ে কথা হচ্ছিল। আমরা এই বিষয়ে আলোচনায় থাকব। তার আগে আমরা ছাত্র দলের সভাপতি তার একটি বক্তব্য রাকিবুল ইসলাম এবং ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই হত্যাকাণ্ড পারিপার্শ্বিক অবস্থা নিয়ে তাদের দুটো বক্তব্য আছে। আমরা প্রথমে শিবিরের সভাপতির বক্তব্য শুনবো, তারপরে ছাত্র দলের সভাপতি শুনে তারপরে আমরা আলোচনায় যাব। শিক্ষার্থীরা হত্যা হবে এটা 5ই আগস্টের পর আমরা কোনোভাবেই কামনা করি না এবং এক্ষেত্রে প্রশাসন সহ যারা আছেন সকলে সিকিউরিটি মেনটেন সহ সব বিষয়ে সচেতন হবেন। তবে গতকালকে রাত্রে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি এখানে কিছু মাদকের সাথে যারা জড়িত রয়েছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা, অথচ সেখানে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, কিন্তু সেখানে এক ধরনের মাদকের এবং যারা নেশাগ্রস্ত তাদের আখড়াতে পরিণত হয়েছে। এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাদের মনোনীত কষ্ট হয়। এখন তো খুনি আছে না নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে ছাত্রদলের নেতা কর্মীরা? সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিকভাবে সে প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমরা যদি শিবির সভাপতির বক্তব্যটা আর একবার শুনতে পারতাম, কারণ আগে শোনা যায়নি ঠিক মতো। হত্যা হবে এটা 5ই আগস্টের পর আমরা কোনোভাবেই কামনা করি না এবং এক্ষেত্রে প্রশাসন সহ যারা আছেন সকলে সিকিউরিটি মেনটেন সহ সব বিষয়ে সচেতন হবেন। তবে গতকালকে রাত্রে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি এখানে কিছু মাদকের সাথে যারা জড়িত রয়েছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা, অথচ সেখানে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, কিন্তু সেখানে এক ধরনের মাদকের এবং যারা নেশাগ্রস্ত তাদের আখড়াতে পরিণত হয়েছে। জি, আমরা জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। একটু ফ্যাক্ট চেকারের কাছে যাব, কারণ এটার জরুরত আছে। এই জন্য রিদওয়ানুল ইসলাম, আমরা দুটো বিষয়, এটা ফ্যাক্ট চেকের বিষয় নাও হতে পারে, তবু আপনার কাছে জানতে চাই যে এই দুটি ঘটনা যেটাকে বলা হচ্ছে যে এখানে মাদকের আখড়া, এটি কোনো ভিন্ন ইঙ্গিত দেয় কিনা, যেটি শিবির সভাপতি বলছেন তিনি কোনো ইঙ্গিত দিচ্ছেন কিনা। আবার ওখানে বলছেন যে ন্যারেটিভ মানে তাকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে এবং বলছেন যারা সুবিধাভোগী, বলছেন যারা পরাজিত শক্তি, ভিডিওটার পরেও আছে, তাদের এই কাজ। এটা থেকে আমরা কিছু আঁচ করতে পারি কিনা? এটা কি পরস্পর বিরোধী অবস্থানে চলে যাচ্ছে এই দুটি দল? আচ্ছা, এখানে যেটা বলতে হয় মানে সাম্য হত্যার পরপরই আসলে সাম্য কে খুন করছে এটা নিয়ে হচ্ছে একটা ডিবেট সোশ্যাল মিডিয়ায়, যে আমাদের একজন আমার সহ অতিথি বলছিলেন যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। এখানে দুই পক্ষ থেকেই মানে দুই পক্ষ বলতে আমি কোনো নির্দিষ্ট পক্ষের কথা বলতেছি না, কিন্তু হচ্ছে দুইটা ন্যারেটিভ এই সোশ্যাল মিডিয়ায় আসছে বা ফেসবুকে আসছে যে সাম্য হত্যার সঙ্গে শিবির জড়িত। আবার এমন বক্তব্য আসছে যে সাম্য হত্যার সঙ্গে যাদের যে 3 জনকে আটক করা হয়েছিল তাদের একজন মাদারীপুরের যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হলের ছাত্র দলের সভাপতি সম্ভবত ইসকন রিলেটেড একটা বিষয় এখানে নিয়ে আসা হয়েছিল। মানে হচ্ছে এখানে পুরো বিষয়টাকে হচ্ছে মানে একটা নেরেটিভ বা একটা মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এখানে হয়েছে। এখন সত্যটা কি, আসলে সত্যটা বেরিয়ে আসবে বা ফ্যাক্ট চেক এখানে আসলে কি করতে পারে বা ফ্যাক্ট চেক কি বলে, এই ফ্যাক্ট চেক তখনই করা সম্ভব যখন হচ্ছে আমার হাতে একুরেট ইনফরমেশন থাকবে এবং শতভাগ আমি নিশ্চিত হতে পারবো। আমি যখন হচ্ছে আমার পুলিশের স্টেটমেন্ট আমি পাবো বা হচ্ছে পুরো ঘটনাটা একদম শতভাগ নিশ্চিত হওয়া যাবে, তখনই আসলে বলা যাবে যে এই ঘটনার সাথে কারা জড়িত বা এখানে আসলে মূল ঘটনাটা কি। এর বাইরে যা হচ্ছে পুরোটাই আসলে এখানে পলিটিক্যাল ব্যাপার স্যাপার আর কি, যে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে হয়তো, বা এক পক্ষ আরেক পক্ষের উপরে একটি দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়তো এখানে আছে।